আসসালামু আলাইকুম গাইস। দেখতে পাচ্ছেন রোদের যে তীব্রতা। তো আসলে এই রোদের ভিতরে অনেকে আমরা দেখতে পাচ্ছি যে আসলে রোদের তাপে হচ্ছে ডিম ভাজা হচ্ছে। আসলে কি জিনিসটা কতটুকু সত্য এটা যাচাই করার জন্য আজকে আমি বাড়ির ছাদের উপরে চলে আসছি। দেখতে পাচ্ছেন এই যে এখানে আমি একটা বাটির ভিতরে হালকা করে তেল দিয়ে রাখছি। এটা প্রায় 10 মিনিট হয়ে গেছে তেলটা। আহ, এই রোদের ভিতরে ডিম দিলে ডিমটা ভাজি হয় কিনা এটাই দেখার জন্য মূলত হচ্ছে ডিমটা আনা। তো আমি এখন এটা ভেঙে ট্রাই করব। তো তার আগে হচ্ছে আমি তেলটা কিছুক্ষণ রাখবো সময়, এখানে দেখবো যে গরম হয়। তেলটা গরম হলে আমি ডিমটা ভাজতে সুবিধা হবে, সেজন্য আমি কিছু সময় ধরে রাখবো। তো আমি তেলটা আর 2-3 মিনিট রাখার পর আমি ডিমটা ভেঙে আপনাদের প্র্যাকটিক্যালি প্রমাণ দেবো যে আসলে এখানে ডিম ভেঙে দিলে ডিমটা ভাজি হয় কিনা। তো সবাই কিন্তু আমাদের ভিডিওটার সাথে থাকবেন। এই যে দেখতে পাচ্ছেন হালকা করে তেল দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে যে তেলটি দেখতে পাচ্ছেন মোটামুটি গরম হচ্ছে। এখন হচ্ছে আমি ডিমটি ভেঙে এটার ভিতর দিয়ে দেবো, দেখবো আসলে ভাজি হয় কিনা। দেখতে পাচ্ছেন আমি কিন্তু ডিমটা পুরোটা ছেড়ে দিছি। একটু একটু কিন্তু ভাব হচ্ছে, যেহেতু রোদের অনেক তাপ। তো দেখা যাক কয় মিনিট লাগে আমার এই ডিমটা ভাজি হতে। এই পর্যন্ত তো আর আমার ভিডিওটা দীর্ঘায়িত করা সম্ভব না। আমি টাইম কিছুক্ষণ পর পর আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে কত সময় লাগে এই ডিমটা পরিপূর্ণ মোটামুটি একটু ভাজি হতে এই রোদের তাপে। তো সে পর্যন্ত সবাই আমাদের সাথে থাকবেন এবং ভিডিওটি দেখতে থাকুন। আমি ডিমটা হচ্ছে ছাদের উপর রেখে আসছি, প্রায় 15-16 মিনিট হয়েছে। এখন আমি দেখবো যে আসলে বর্তমানে কি পরিস্থিতি, তো সেটা আপনাদের দেখাবো যে আসলে ডিম ছাদে রোদের তাপে ভাজি হয় নাকি। দেখতে পাচ্ছেন আপনারা, এটা কিন্তু আসলে ভাজি ভাজি একটা ভাব চলে আসছে। দেখেন রোদের কি তাপ, মোটামুটি কিন্তু একটা ডিম ভাজার কাছাকাছি চলে আসছে, যদিও পুরোপুরি সম্পূর্ণ ভাজাটা হয় না। আমরা রোদে তাপে ভাজতে গিয়ে যেরকম হচ্ছে, আসলে চুলায় আমরা যে ভাজাটা ভাজি সেরকম হয়নি, কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা মোটামুটি কিন্তু এই যে নিচে দেখতে পাচ্ছেন ভাজার একটা ভাব চলে আসছে। হয়তোবা আরো 15-20 মিনিট থাকলে মোটামুটি এটি ভাজা হয়ে যাবে। আসলে বর্তমান রোদের যে তাপ, সেটা থেকে আসলেই ডিম ভাজা সম্ভব সম্ভব বলে মনে হচ্ছে। দেখতে পাচ্ছেন আপনার নিজেরা এটার প্রমাণ। তো যাই হোক, আসলে বর্তমানে যে পরিমাণ রোদ পড়তেছে, তাতে করে কিন্তু ছাদের উপরে এভাবে রেখে দিলে দেখতে পাচ্ছেন রোদের যে কি পরিমাণ তাপটা, এভাবে ডিম ভাজা সম্ভব মনে হচ্ছে। তবে অনেক সময় একটু রেখে দিতে হবে, যা বুঝতে পারলাম। দেখতে পাচ্ছেন আপনারা অনেক সময় রেখে দিতে হবে। তো যাই হোক, আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।